তাহলে আমরা আজকে আলোচনা করব যে 5টি কাজে শয়তান খুশি। এক, শুরু হয়ে গেছে কিন্তু মনোযোগ আছে আপনাদের। এক, যখন কোন মুমিন ব্যক্তি বেনামাজি হয় শয়তান এতে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আচ্ছা, শয়তান ছিল কোথায়? সে তো ছিল জান্নাতে। তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন একটা অপরাধের কারণে। সেটা হলো আল্লাহ হুকুম করেছিলেন তাকে কি দেওয়ার জন্য? সবাই বলেন, কি দেওয়ার জন্য? আল্লাহর হুকুম পাওয়ার পরে সে কি এই হুকুম মানলো না অমান্য করলো? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সাজদা দাও, ফাসাজাদু, অতঃপর সবাই আল্লাহর হুকুম মেনে সাজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র একজন সাজদা দিল না। যে আল্লাহর হুকুম আসার পরেও সাজদা দিল না তার নাম হলো ইবলিস। আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহর হুকুম অস্বীকার করলো, অমান্য করলো, অহংকারী আচরণ প্রদর্শন করলো, যার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে 1 নাম্বার পয়েন্ট, যে সব কাজে শয়তান খুশি তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট জানলাম, নামাজ ছাড়লে খুশি কে? জোরে বলেন। আপনারা কি শয়তানকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন? তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পারেন না? বলেন রব্বিয়াল আলা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আলা। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। আপনারা শেষ পয়েন্ট বলা পর্যন্ত কি আমাকে সময় দিবেন? নাম্বার 2, 2 নাম্বার, যে কাজে শয়তান খুশি, এটা খুব সেনসিটিভ পয়েন্ট, সমসাময়িক অনেক কথা আসবে, মনোযোগ আছে তো সবার? 2, মুসলমানরা দলাদলি করে দলে 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 বিভক্ত থাকলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন। কারণ আমরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানদের শক্তি, ইসলামের শক্তি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আজকে দেখুন ফিলিস্তিনের গাজা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, এই বেটা তো একটা পাগল, সে এবার নির্বাচনে জেতার পরে সে বলছে যে আমরা গাজার সমস্যার সমাধান করতে চাই। এই সমাধানটা কিভাবে করব? আমরা গাজার লোকদেরকে জর্ডানে আর মিশরে স্থানান্তর করে আমরা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করব। আচ্ছা, যাদের বাড়িঘর গাজায়, ফিলিস্তিনে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্য দেশে পাঠিয়ে দিলে শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি হবে? জোরে বলেন, শান্তি প্রতিষ্ঠা হবে না অশান্তি প্রতিষ্ঠা হবে? ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের অসভ্য এই ইহুদিরা, এরা এইরকম কথা বলার সাহস পেত না যদি পৃথিবীতে 57-58টা দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে গাজা আর ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতেন, তাহলে অসভ্য ইসরায়েলের ইহুদিরা আর পশ্চিমারা গাজার দিকে হাত তোলার সাহসও পেত না। এই বাংলাদেশে সুদীর্ঘ 17 বছর আপনারা আলেম ওলামার উপরে, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন দেখেছেন।
আপনারা বলেন তো, যদি আমরা আলেম ওলামা, ইসলামী দল সমূহ আর সকল মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, জালিমের গোষ্ঠী একজন আলেমের হাতে হাত করা পরানোর সুযোগ পেত? আসতে বলবেন না পেত? এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি, এই সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। এই যে দেখুন, 6 মাস হয়ে গেল, 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম হয়তোবা এখন আলেমুল আমারা ঐক্যবদ্ধ হবেন। আপনাদের কি মনে হয় আলেমুল আমারা ঐক্যবদ্ধ হলে এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? আপনারা আলেমদেরকে এক দেখতে চান কি চান না? আপনাদের ভেতরে সমস্যা নাই সেটা আমরাও জানি, সমস্যা সব আমাদের মধ্যে। আমরা এক হুজুর আরেক হুজুরে দেখতে পারি না, এটা বড় মারাত্মক সমস্যা। পাল্লায় যেমন ব্যাঙ রাখা কঠিন, তেমনি হুজুরদেরকেও এক সারিতে বসানো অনেক কঠিন। আমরা দলে দলে বিভক্ত থাকলে খুশি কে? কেমনে শয়তান খুশি? শুনেন একটা হাদিস আপনারা খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস। عن جابر بن عبد الله رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল তিনি বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন জাজিরাতুল আরবের মধ্যে শয়তান তোমাদেরকে তার গোলামি করাতে পারবে। এ ব্যাপারে সে হতাশ, এ ব্যাপারে সে নিরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন কিন্তু ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদেরকে দলে দলে বিভক্ত করার ব্যাপারে শয়তান এখনো আশাবাদী। তার মানে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলে শয়তান খুশি হয়, কারণ আমরা যখন দলে দলে বিভক্ত থাকব তখন আমরা শক্তিশালী হব না দুর্বল হব? আসতে বলবেন না, জোরে বলেন, শক্তিশালী না দুর্বল হব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা শক্তিশালী জাতি হয়ে যাব। ঐক্যের ভেতরে শক্তি আছে, ঐক্যের ভিতরে সমৃদ্ধি আছে। এজন্য শয়তান চায় মুসলমানরা যেন এক না হয়। যদি মুসলমানরা এক হয়ে যায় তাদেরকে শক্তিশালী যিনি করে দিবেন তিনি কে? কিন্তু আমরা এই জায়গায় শয়তানকে খুশি হতে দিব না। আমরা সবাই মনের ভেতরের সকল সংকীর্ণতা ঝেড়ে ফেলে দিয়ে আমরা সব মুসলমানরা ভাই ভাই হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? যে কাজে শয়তান খুশি সেটা হলো নগ্নতা, বেহায়াপনা, অর্ধনগ্নতা, উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা যেন আমার সমাজে ছড়িয়ে না যায়, আমার ঘরে যেন ছড়িয়ে না যায়। কারণ উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা কিংবা বেপরদার সয়লাভ হলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আমাকে উঠাইতে 10:30 উঠেছে, যদি একটু 10টার আগে উঠাইতো আমারও একটু মন মেজাজ আরো ফুরফুরে থাকতো। তো আমি আপনাদের থেকে যদি আরো 8-10 মিনিট সময় নিই, আপনারা কি রাগ করবেন নাকি? আমার তো 2টা পয়েন্ট বাকি আছে, বলতে দিবেন তো নাকি মোনাজাত দিয়ে দিব? বাকি 2টা খুব সেনসিটিভ, বলার সুযোগ দিবেন তো? তাহলে কয়টা গেল? যে কাজগুলোতে শয়তান খুশি, দেখি 3টা মনে রাখছেন কিনা। 1 নাম্বার, কি ছাড়লে শয়তান খুশি? জোরে বলেন, সবাই বলেন। আপনারা কি নামাজ ছাড়বেন? 2 নাম্বার কি বলেছিলাম? দলে দলে বিভক্ত থাকলে শয়তান খুশি, ঐক্যবদ্ধ থাকলে খুশি কে? 3, বেপরদা উলঙ্গপনায় মত্ত থাকলে খুশি কে? 4, অশ্লীলতা এবং জিনা ব্যভিচারে মত্ত থাকলে শয়তান খুশি। কারণ শয়তান চায় আমাদেরকে জিনার সাগরে ডুবিয়ে রাখতে। জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শুনেন, বিবাহের আগে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনটাকে নষ্ট করবেন না, যৌবনটাকে ধ্বংস করে দিবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? আরো জোরে বলেন। 5 এবং সর্বশেষ পয়েন্ট, মনোযোগ আছে তো আপনাদের? যে কাজে শয়তান খুশি, এই 1 পয়েন্টে আমভাবে সব ঢুকে যাবে। 5 এবং সর্বশেষ হলো আল্লাহর আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করা যায়, এই কাজে শয়তান খুশি না বেজার? আপনারা মনে হয় বুঝেন নাই, শয়তান খুশি না বেজার?
আচ্ছা বলেন তো, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হলে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? গত কয়েকদিন ধরে আমাদের দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, আগুন বেড়ে গিয়েছে। এইটাও পতিত স্বৈরাচার যারা, তাদের কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার।